অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা ৯ আসনের সংসদীয় আসনের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব শ্রদ্ধেয় কবির আহমেদ ভাই। এ পর্যায়ে কবির আহমেদ ভাই বক্তব্য পেশ করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পূর্ব থানা তথা ৭২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পূর্ব থানার সম্মানিত আমির, অত্র এলাকার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মাওলানা ইসহাক, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট চিকিৎসকবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুসলমানগণ, তোমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদিগকে বিশ্ব মানবের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ এবং অন্যায় কাজ থেকে নিজেরা বেঁচে থাকবে, অন্যদেরকে ফিরে রাখার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, মুসলমানেরা হচ্ছে সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে মুসলমানদের এই সর্বশ্রেষ্ঠ জাতির তাদের মানুষের উপকারার্থে এই বাংলাদেশ জামাত ইসলামী এই মুগদা পূর্ব থানা যে আয়োজন করেছেন, সেটি মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত একটি অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান। এর মাধ্যমে আল্লাহর এই ঘোষণার সাথে বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পূর্ব থানা একাত্মতা ঘোষণা করে আজকের এই কর্মসূচি নিয়েছে। এই জন্য তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তারা যে এই আয়োজনটি করেছে, এটি জনগণের সাথে সম্পৃক্ত, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। আমাদের দেশে খতনা অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই খুব হাস্য করে বলে থাকেন যে আজকে থেকে তুমি মুসলমান হলা। এই কথাটা কিন্তু প্রবাদটা কিন্তু চালু আছে গ্রামে গঞ্জে শহরে। যারা ওই ছোটো বাচ্চাদের সাথে দাদি নানিরা, বোনেরা এই কথাটা বলে তাদেরকে কিন্তু উৎসাহিত করে তাদেরকে যে আজকে থেকে তুমি মুসলমান হলা। তাও এজন্য বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পূর্ব থানা যে আয়োজনটি করেছে, এটি আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। এটি সমগ্র মুসলমানদের জন্য একটি অতি প্রয়োজনীয় একটি কাজ। সেই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য তারা ব্যবস্থা করেছে। তাদেরকে সাধুবাদ, তাদেরকে মোবারকবাদ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলার এই জমিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। এই ভূখণ্ডে 1941 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী লোক গঠনের জন্য, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আনার জন্য, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ যাতে মানবিক জীবন যাপন করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রেখেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে একটি আনন্দঘন পরিবেশ। একসময় গ্রামে গঞ্জে এই খতনা হলে পরে মা বাবারা জিয়াবত দিত, জিয়াবত গরু জব করে জিয়াবত এখনও চালু আছে কিন্তু অনেক জায়গায়। এই আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে একত্রিত করেছেন। কিছু শিশুকে এখানে খতনা করার ব্যবস্থা করেছেন। এটি তাদের এক বিরাট উদারতার পরিচয় এবং সেই উদারতাটা তারা দায়িত্ববোধের পক্ষ থেকে নিয়েছেন। কারণ বাংলাদেশের মানুষ যদি আজকে মৌলিকভাবে রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে বাস্তবায়িত থাকতো, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে মানুষের যে মৌলিক পাঁচটি দিক, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটি রাষ্ট্রের পক্ষ থেকে পেত। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত নেই, তথা কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়িত নেই, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নেই।
যার কারণে এগুলো থেকে আমরা বঞ্চিত। কিন্তু মুসলমানেরা তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের কর্মসূচিকে বাদ দিয়ে আজকে তারা আদর্শ খুঁজতে যায় অন ইসলামিক লোকদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে। মাদার তেরেসা আমাদের দেশে এসে মানবাধিকার, মানবতা শিক্ষা দিতে চায়, অথচ মানবতার বন্ধু হিসাবে, রহমতাল্লিল আলামিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজে কাজ করছে। এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এবং আজকের এই কর্মসূচি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ থেকেই বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে। কিন্তু আজকে যদি মুসলমানেরা তাদের ইতিহাস ঐতিহ্যের উপরে টিকে থাকতো, তাহলে বিধর্মীদের কাছে আদর্শ খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আজকে আমরা এই হারানো সম্পদকে ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী দিয়েছে 300 আসনে। আপনারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংসদীয় আসনগুলোতে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে, ক্ষুধাভীরু ব্যক্তিদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন, যারা তাতে সংবিধান আইন রচনা করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। সেজন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা তাদেরকে নির্বাচিত করে আগামী দিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র বেকারত্ব মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। আজকের এই অনুষ্ঠানে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেবা নিচ্ছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের ভাই সভাপতি বলেছেন, জনাব ইসাক ভাই, তিনি 72 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর পদপ্রার্থী। এই সামাজিক কাজগুলো তার নেতৃত্বে হচ্ছে। তিনি আহ্বান করেছেন যে আজকে ক্ষুদ্র পরিসরে আস্তে আস্তে এটাকে বড় করা হবে, অধিক সংখ্যক লোক যাতে সেবা নিতে পারে সেজন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আরও অন্যান্য সেবা, যাতে করে চিকিৎসা সেবা মাসে একদিন এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে, সেগুলো আপনারা গ্রহণ করবেন এবং আপনারা এগুলো গ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করবেন। আগামী দিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন। আপনারা দোয়া করবেন, আপনারা সমর্থন দেবেন, সহযোগিতা করবেন, যাতে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে সেই সুযোগ দেন। আপনাদের সমর্থন, সহযোগিতা, দোয়া প্রত্যাশা করে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।